আচ্ছা, তো C10 দেখেন বলছে ইউ হ্যাভ ডিসাইডেড টু বাই 500 শেয়ার অফ অ্যান আইটি কোম্পানি। আপনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে 500 শেয়ার ক্রয় করবেন একটা আইটি কোম্পানির জন্য উইথ দ্য ইন্টেনশন অফ সেলিং আউট এট দ্য এন্ড অফ 5 ইয়ার। ইন্টেনশন মানে এই ইচ্ছা পোষণ করছেন যে 5 বছর পরে এটা আপনি মার্কেটে বিক্রি করে দেবেন। ইউ এস্টিমেট দ্যাট ধারণা করছিলেন দ্য কোম্পানি উইল পে টাকা 3 টাকা 50 পয়সা পার শেয়ার অ্যাজ ডিভিডেন্ড ফর দ্য ফার্স্ট 2 ইয়ার। কোম্পানি ভবিষ্যতে আপনাকে উইল পে বলা আছে 3 টাকা 50 পয়সা হারে ডিভিডেন্ড দেবে প্রথম 2 বছরে। 4.50 হচ্ছে শেয়ার ফর দ্য নেক্সট 3 ইয়ার্স, পরের 3 বছরে 4 টাকা 50 পয়সা হারে দেবে। আচ্ছা, তাহলে দেখেন এখানে আমাকে বলা হয়েছে যে প্রথম 2 বছরে 3 টাকা 50 পয়সা ডিভিডেন্ড দেবে, তাহলে D1 আর D2 এই হবে 3 টাকা 50 পয়সা। এটাকে আমরা বুঝতে পারতেছি। উইল বলা আছে, জি ভাই, ইউএস এক্সপেক্টেড উইল, এগুলো উইল ভবিষ্যৎ। তাহলে প্রথম 2 বছর মানে D1 এবং D2। আবার পরের হচ্ছে নেক্সট 3 ইয়ার্সে 4 টাকা 50 পয়সা দেবে, তার মানে হচ্ছে আমার D3 D4 এবং কি D5 দেওয়া আছে 4 টাকা 50 পয়সা। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা দেখেন, ইউ ফার্দার এস্টিমেট দ্যাট হচ্ছে দ্য এন্ড এট দ্য এন্ড অফ 5 ইয়ার হোল্ডিং পিরিয়ড দ্য শেয়ার ক্যান বি সোল্ড ফর টাকা 85। এটা কিসের মান দেওয়া আছে বলেন তো? বিক্রি করা হবে, সেল ভ্যালু P0 না সেটা। না, ভাই, না, ভাই, P0 হবে কেন? ইউ ফার্দার এস্টিমেট দ্যাট দ্য এন্ড অফ 5 ইয়ার, 5 বছর শেষে এটা আপনার বিক্রয় মূল্য হচ্ছে 85। তা আমার 5 বছর শেষে মানে তো বর্তমান থেকে 5 বছর ভবিষ্যৎ, তার মানে এটা আমাদের P5 দেওয়া আছে। কি দেওয়া আছে? P5 পি দেওয়া ফাইভ আছে। ভাই, বলবেন P5 হলো কি করে? আমি তো সেটা আপনাকে বলতেছি যে অ্যাট দ্য এন্ড অফ 5 ইয়ার, 5 বছর শেষে যে আপনি এই মূল্যটা প্রাইস এই শেয়ারটা বিক্রি করবেন 85 টাকা হারে। তাহলে আমার অঙ্ক আছে 5 বছরের। সেই 5 বছর হ্যাঁ। শেষে যায় আমি যেটা যে বিক্রয় মূল্যটা পাবো, যে মূল্যটা পাবো সেটা পাঁচ ও বছরের আচ্ছা। শেষে P5 এর মূল্য। হ্যাঁ, বুঝছি। তাহলে D5 পর্যন্ত অঙ্ক আমার 5 বছরের। তো আমাদের 5 বছরের অঙ্কে আমার D5 এর মান দেওয়া আছে, আমরা সেই P5ও পেয়ে গেছি। এবার বলছে হোয়াট উড ইউ বি উইলিং টু ডে ফর দিস শেয়ার ইফ ইউর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ইজ 12%। তাহলে সেম ভাবে হোয়াট উড ইউ বি উইলিং টুডে, টুডে মানে বর্তমানে, অর্থাৎ কোন মূল্যে তুমিও বা কোন মূল্য পাবা, বর্তমানে কোন মূল্যে পাবেন ফর দিস শেয়ার এই শেয়ারে ইফ ইউর রিকোয়ার্ড রিটার্ন অফ 12%, যদি কে এর মান হয় 12%। তার মানে এখানেও আমাদের মূলত হচ্ছে P0 বের করতে বলছে। তাহলে P0 বের করতে গেলে আমাদের কিন্তু এই অঙ্কে কোনো জটিলতা নাই, জির মান আলাদা কোনো কিছু নাই। একেবারে সব মানগুলো আমাদের দেওয়া আছে, শুধু সূত্র বসায় মানগুলো বসায় দিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে? হুম। এই হচ্ছে সলিউশন। সেই D5, 5 বছরের অঙ্ক, D5 + P5 প্রয়োজন সেটাও দেওয়া ছিল। এইটা করে আমাদের মানগুলো আমি বসাইছি, দিয়ে আসছে 62 টাকা 76 পয়সা। ঠিক আছে? ভাই, ওই সেলস ভ্যালু যদি 5 বছর পরে না বলা থাকে, যদি এখন বলা থাকলো, তাহলে সেটা P0 হতো না? হ্যাঁ, তাহলে P0 মান থাকতো। তাহলে থাকতো হচ্ছে P0 মান তোমার এখানে হয়তো বলতো যে 5 বছর শেষে তাহলে মূল্য কত, তাহলে P5 বের করা লাগতো তখন। এরকম অঙ্ক আছে সামনে, পরে করতেছি, তোমার কথা অনুযায়ী সেই অঙ্ক আছে সামনে, দেখে আনো। অর্থাৎ আমাদের P0 দেওয়া থাকবে, D1 D থেকে D5 পর্যন্ত দেওয়া থাকবে, P5টা বের করতে বলবে, এরকম রিকোয়ারমেন্টও আমাদের অঙ্কে আছে। ঠিক আছে? ও আচ্ছা। এখানে কি হচ্ছে ওই আগের দিনে যে অঙ্ক করাইছিলাম যেরকম পির মান দেওয়া ছিল 1 থেকে 5 বছর, তারপরে 4 থেকে 5 বছর হলে এত এত টাকা হবে, এখানে ডিভিডেন্ডও কি সেম বলছে যে প্রথম বছর হচ্ছে, প্রথম 2 বছর হচ্ছে 3 টাকা 50 পয়সা, পরবর্তী 5 বছর, সরি 3 বছর হচ্ছে 4 টাকা 50 পয়সা, এরকম? তা তুমি কি বই সামনে নাই? তাই তো লেখা আছে, আমি তো তাই পড়লাম। আমি ওই বুঝতে পারিনি ওই সময়। কোম্পানি উইল পে 3 টাকা 50 পয়সা পার শেয়ার অ্যাজ ডিভিডেন্ড ফর দ্য নেক্সট 2 ইয়ার্স। এই যে ফর দ্য ফার্স্ট 2 ইয়ার্স, ফার্স্ট 2 ইয়ার, প্রথম 2 বছর, D1 D2। আর 4 টাকা 50 পয়সা ফর নেক্সট 3 ইয়ার্স, D3 D4 D5। হুম, বুঝছি ভাই। আচ্ছা, এবার দেখেন এই যে অঙ্কটা করালাম, এই অনুযায়ী আমাদের C19 বাইর করেন। এই অনুযায়ী একটা অঙ্ক C19 দেখেন। আহ এইরকমই অঙ্ক, কিন্তু একটু পার্থক্য আছে, আমি বুঝাই দিচ্ছি, এটা বাসায় করবেন। এটা ইউনিভার্সিটি কোশ্চেন 2017-তে আসছে, দেখেন।
হ্যাঁ ভাই। XYZ Limited presently pays a dividend of টাকা 4 টাকা পার শেয়ার অন ইটস কমন স্টক। প্রেজেন্টলি পেজ এ ডিভিডেন্ড মানে ডি জিরোর মান দেওয়া আছে। আচ্ছা, ইট ইজ এক্সপেক্টেড টু গ্রো বাই 8% ইচ ইয়ার ফর নেক্সট। C19, বুঝি নাই। C19 তো বলছেন? মিলতেছে না। C20 মিলতেছে বলেছি, না। C20, C20 বলেছি রে ভাই, C20। ভাই আচ্ছা ভাই। 19ই তো শুনলাম। আচ্ছা, তাহলে ভুল হয়েছে আমার বলা। আচ্ছা ভাই, এখন 20-এ পাইছি। XYZ Limited presently pays a dividend of টাকা 4 পার শেয়ার অন ইটস কমন স্টক। তাহলে এখানে ডি জিরোর মান দেওয়া আছে। ইট ইজ এক্সপেক্টেড টু গ্রো বাই 8% ইচ ইয়ার ফর নেক্সট 4 ইয়ার্স। দেখেন, এই গ্রো মানে জির মান দেওয়া আছে, প্রথম 4 বছরের জন্য জির মান 8%। এবার এই লাইনটা খেয়াল করেন না, মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার ইজ এক্সপেক্টেড টু বি 60 টাকা এট দ্য এন্ড অফ 4 ইয়ার। এটা কিসের মান বলেন তো? P4। P4 এর মান দেওয়া, এটা কোন কিসের মান দেওয়া? P4 এর মান দেওয়া। P4 দেয়া। আচ্ছা, অ্যাজুমিং ইনভেস্টর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 12%, অ্যাট হোয়াট প্রাইস শুড দ্য স্টক বি সোল্ড। যাই হোক, তাহলে দেখেন এখানে সেই শেয়ারের মূল্য বের করতে বলছে, P4 দেওয়া আছে, কে এর মান দেওয়া আছে। এখন কথা হচ্ছে অঙ্কটা কয় বছরের, জির মান যেহেতু আছে, অঙ্কটা 4 বছরের আচ্ছা, না? এখানে যেহেতু পি এর মান দেওয়া আছে P4 মানে 4 বছর, তাহলে ডিটা কি 4 বছরই তো হবে। হ্যাঁ, অঙ্কটা তো 4 বছরের, তাহলে D4 পর্যন্ত লাগে আমাদের। ডি একটা এক্সট্রা তখন বের করা লাগে যে অঙ্কের মেয়াদ যে কয় বছরের, সেই কয় বছরের প্রাইসটা যদি আমার বের করতে হয়, সেই ক্ষেত্রে ডি একটা এক্সট্রা লাগে। কিন্তু এখানে তো আমার হুম, ডি এক্সট্রা লাগবে না, লাগবে? না লাগবে না। না, লাগবে না। না। সুতরাং এখানে আমরা ওয়ার্কিং করে D4 পর্যন্ত বাইর করব। সবার প্রথম 4 বছরে সবার জন্যই 8% হচ্ছে জির মান। ঠিক আছে। আর যে সূত্রে লাস্টে যে D4 প্লাস কি দেব, P4 দেব। সেই P4 এর মান দেওয়া আছে কত টাকা? 60 টাকা। বোঝা গেছে? টাকা। কথা জি কি ভাই। বোঝা গেছে? এবার এই অঙ্কের ভাই সলিউশনটা D4 না থাকলে তো D5 ও বের করতে হতো, তাই না? হ্যাঁ, D5 বের করতে হতো, তখন জির মান আলাদা বলে থাকতো যে 4 বছর পরে এরপরে একটা পার্সেন্টেজ ইনফিনিটি বা এরকম একটা কিছু বলা থাকতো। ঠিক আছে, এ ধরনের কিছু আচ্ছা। বলা নাই। আচ্ছা, তাহলে এইটার আর আমাদের হচ্ছে 4 বছরের P0 সমান D1, D2, D3, D4 প্লাস P4, এই 4 বছরের জন্য অঙ্কটা করতে হবে। বোঝা গেছে? হ্যাঁ। এবার হ্যাঁ। এই অঙ্কটার বইতে কিন্তু সলিউশন সম্পূর্ণ ভুল আছে। সুতরাং সলিউশনের দিক কেউ তাকাবেন না, এটা P4 বের করছে, আমরা P4 বের করব না কিন্তু। আমি বলে দিচ্ছি বারে বারে যে এটা কিন্তু আমাদের হচ্ছে, এটা কি বলা হয়, P0 বের করতে হবে। সিম্পলি আমরা D0 যেভাবে নিয়ে করতে P0 হবে। বের করব সেইভাবে বের করব। ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ। ওকে, তাহলে এটা SW থাকবে C20। আচ্ছা ভাই। C21 তো করাইছিলাম গত দিনে। এখন আসেন C26, দেখেন। ভাই সাব C26 নিয়ে C25 আছে, সরি 24 আছে। হ্যাঁ, নতুন বইতে নাই, দাঁড়ান, এটা আমি কত নম্বর বোঝাচ্ছি। 18 টাকা আছে ডিভিডেন্ড, 18 টাকা ডিভিডেন্ড। 1 সেকেন্ড। ভাই এইসব বেশি দেয় মনে হয়। XYZ অটোমোবাইল, অটো মিলস, গ্রোথ রেট 6 এবং 10 আর 6 আছে। না না, দাঁড়াও আমি দেখতেছি, 1 সেকেন্ড। ভাই এখানে তো 18 টাকা ডিভিডেন্ডই দেওয়া আছে। হুম, এই না, গ্রোথ রেট মিলতেছে না। আমি দেখতেছি, তোমার একটু সময় দাও, আমি দেখতেছি। আচ্ছা ভাই দেখেন। ভাই পাইছি C23 মনে হয়। 23 শিওর? জি ভাই, এতদিন হ্যাঁ পরে হ্যাঁ, ওর 23 মাথা 23 খুলেছি। 23। রিসেন্ট ল্যাব, এটা 14 সালে এবং 19 সালে আসছে, দেখো। ঠিক হ্যাঁ। আছে, এটা C26 হবে না, এটা হবে C23। পুরানো বইতে মেবি C26 ছিল। আচ্ছা দেখো, তো দেখো, ক্রিসেন্ট ল্যাম্প লিমিটেড কারেন্টলি পেজ অ্যান অ্যানুয়াল ডিভিডেন্ড অফ টাকা 18 পার শেয়ার অফ কমন স্টক। কমন স্টক সাধারণ শেয়ারের জন্য সাম্প্রতিক সময়ে ডিভিডেন্ড পরিশোধ করেছে 18 টাকা। D0 এর মান আছে, দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অফ দ্য স্টক অফ দ্য কোম্পানি ইজ 12%।
কে এর মান 12%, এস্টিমেটেড দ্য ভ্যালু অফ দ্য কমন স্টক আন্ডার অ্যাজাম্পশন, সাধারণ শেয়ারের মূল্য বের করো নিচের ধারণা অনুযায়ী কি, যে ধারণাগুলো কেমন ছিল, দ্যাট আর এক্সপেক্টেড টু গ্রো অ্যান্ড হচ্ছে রেট অফ 5% ফর ইচ অফ দ্য নেক্সট 3 ইয়ার্স। জির মান হবে হচ্ছে পরবর্তী 3 বছরের জন্য কত পার্সেন্ট, ফাইভ পরবর্তী পার্সেন্ট 3 বছরের জন্য 5%, আর ফলোড বাই এ কনস্ট্যান্ট গ্রোথ রেট 4% ফ্রম ইয়ার 4 টু ইনফিনিটি। আমার 3 বছরের জন্য প্রথম 3 বছরে হবে 5%, আর চতুর্থ বছর থেকে হবে কত পার্সেন্ট, 4%। মানে এই চতুর্থ বছর থেকে এরপরে ইনফিনিটি, অসীম, এরপরে যত ইয়ার তোমার লাগবে তখন হবে 4%। তাহলে সেম কথা, আমাকে এস্টিমেটেড দ্য ভ্যালু বের করতে বলছে, মানে ভ্যালু অফ শেয়ার বা P0 বের করবো। তাহলে অঙ্কের আমাদের দেখেন নির্দিষ্ট করে জির মান আছে 5 বছর, নির্দিষ্ট করে জির মান আছে 5 বছর, না সরি 3 বছর। প্রথম 3 বছরে 5% বলছে, এরপর চতুর্থ বছর থেকে এরপরে যত বছর লাগবে সেটা 4% বলছে। তার মানে ওই 4% তো ফিক্সড না, 4% কি না। ফিক্সড না? তাহলে হুম। অঙ্কটা আমার হচ্ছে 3 বছর। ঠিক আছে, তাহলে দেখেন তিন হুম। বছরের জন্য অ্যাজ ইউজুয়াল আমাদের যে জিনিস করার সেটা D1 D2 D3। এবার দেখেন এই অঙ্কে গত যে দুটো অঙ্ক করালাম, আমাদের যেহেতু 3 বছরের অঙ্ক P3 দরকার, তো P3-র মান কি অঙ্কে দেওয়া আছে? দেওয়া নেই, বের করতে না, হবে। P3 কিন্তু দেওয়া নেই। তাহলে P3 বাইর করতে গেলে ডি একটা বেশি লাগবে। তো তাই দেখেন এখানে আমাদের এই সলিউশনে আমরা সেই কাজটা করছি, যে D1 D2 D3 এই পর্যন্ত আমাদের জির মান বলছে প্রথম 3 বছরে 5%, সেই 5% অনুসারে আমরা মান বের করছি এগুলা। যেহেতু আমাদের অঙ্কে P3 দেওয়া নয়, P3 বের করতে হবে, আর P3 বের করতে গেলে এক্সট্রা D4 লাগবে। আর চতুর্থতম বছর থেকে আমাদের বলছিল জির মান হবে 4%। ঠিকভাবে D4 বের করছি, বের করে আমরা তারপরে দেখেন P3 কে ক্যালকুলেশন করছি। ঠিক আছে। হ্যাঁ ভাই। হ্যাঁ। এরপরে তো সহজ বিষয়, আমাদের জাস্ট সূত্র লিখে মান বসিয়ে দিতে হবে। এই হচ্ছে আমাদের, দেখেন ঠিক আছে। হ্যাঁ। C20 তো অলরেডি SW দিছি। আচ্ছা দেখেন এরপরে আসেন C15, C15, C7 করা, C15টা একটু বড় আছে, এটা একটু পরে দেখাই। C7-এ আসেন, দেখেন হ্যাঁ ভাই। হ্যাঁ, সুপার। C7 আমরা একটু খেয়াল করি। দেখেন দ্য ক্লোজিং প্রাইস অফ দ্য শেয়ার অফ এবিসি লিমিটেড অন December 21, ক্লোজিং প্রাইস এবিসি লিমিটেড দেওয়া আছে 21শে ডিসেম্বরে, প্রিভিয়াস ইয়ার ওয়াজ টাকা 25। এটা কিসের মান দেওয়া বলেন তো? প্রিভিয়াস ইয়ার প্রাইস, তার মানে কি দেওয়া? প্রিভিয়াস ইয়ার প্রাইস মানে কি দেওয়া? P0 দেওয়া না? কারেন্ট ইয়ার প্রিভিয়াস ইয়ার থাকলে, ডিভিডেন্ড থাকলে D0, আর প্রাইস থাকলে P0 না? হ্যাঁ। তাহলে P0 দেওয়া আছে কত টাকা? 25 টাকা 25 না? টাকা। হ্যাঁ। তারপর দেখেন এই পেইড ইয়ার এন্ড ডিভিডেন্ড আস ডিটেইল বিলো, এটা ডিভিডেন্ড পরিশোধ করবে যেভাবে সেটা নিচে দেওয়া হলো। সেই ইয়ারগুলো দেখেন year 1 2 3 4 5, 5টা বছরের জন্য ইয়ার দেওয়া আছে, আর ডিপিএস ডিভিডেন্ড পেইড পার শেয়ার বা ডিপিএস দেওয়া আছে। তাহলে এখানে আমাদের কি বুঝবো আমরা, এই 1 থেকে 5 বছর পর্যন্ত কি দেওয়া আছে, এগুলো ডিভিডেন্ড, মানে D1 D2 D3 D4 এবং D5 দেওয়া আছে। 5। বোঝা বোঝা গেছে এটা? দেখেন তো, হ্যাঁ। D1 D2 D3 D4 এবং D5 দেওয়া আছে, আর প্রথমে পেলাম আমরা P0 পেলাম। এখন বলছে দেখেন, এট হোয়াট প্রাইস শুড অ্যান ইনভেস্টর, কোন মূল্যে একজন বিনিয়োগকারী সেলস হিজ শেয়ার এট দ্য এন্ড অফ year 5 টু আর্ন এ কম্পাউন্ড রেট অফ রিটার্ন। বলেন তো এটা কি বের করতে বলছে? বই দেখবেন না, বই না দেখে বলেন তো, যে এই যে লাইনটা এট হোয়াট প্রাইস শুড অ্যান ইনভেস্টর সেলস হিজ শেয়ার এট দ্য এন্ড অফ year 5, কি বের করতে বলছে? P5টা বের করতে রেট অফ বলছে। কম্পাউন্ড রেট অফ রিটার্ন কেই বের করতে হবে। আর ওটার বিষয় কম্পাউন্ড রেট অফ রিটার্ন কেই দেওয়া আছে, কেই অলরেডি যে ও পনেরো সরি পার্সেন্ট দেওয়া আছে। সরি। I was at নট what শিওর। price হ্যাঁ should হ্যাঁ an হ্যাঁ। investor sell his share at the end of year 5? Yes, কোন মূল্যে শেয়ারটা পঞ্চম বছরে সে বিক্রি করবে, তাহলে P5 বের করতে বলছে।
এছাড়া যদি হ্যাঁ, মনে করো এই যে পঞ্চম বছর না থাকতো, শুধু এইটুক বলতো যে অ্যাট হোয়াট প্রাইস শুড অ্যান ইনভেস্টর সেলস হিজ শেয়ার, শুধু এইটুক বলে তখন আবার কিন্তু P1 বের করতে হতো। ঠিক আছে। ওই লাস্টে। হ্যাঁ, লাস্টে ওই যে তোমার কি ভবিষ্যৎ বললে কি বলছে আমরা, যে P1, আর যদি ভবিষ্যৎ বলে কোনো ইয়ার থাকে সেই তম বছরের মান বের করতে হবে। হ্যাঁ। তাহলে এটা P5 বের করতে হবে, বা P5 যে চাইছে এটা নিয়ে কারো কোনো সন্দেহ কনফিউশন আছে? না। ওকে। তো কেইর মান আছে 15% অন হিজ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অফ টাকা 25। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মানে কি জানেন? ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মানে প্রাথমিক বিনিয়োগ ছিল ওই যে সে 20 টাকা প্রথমে ওই যে আমরা প্রিভিয়াস ইয়ারে টাকা 25 টাকা বলেছিলাম না, এটা তার প্রাথমিক বিনিয়োগ ছিল, জাস্ট সেটা হুম। বোঝাইছে আর কিছু না। এই 25 টাকার কোনো কাজ নেই, 25 টাকা আমরা উপরেই দেখাইছি, ঠিক আছে। হ্যাঁ। এবার বলছে ইগনোর কমিশন অ্যান্ড ট্যাক্সেস। কমিশন এবং ট্যাক্স গুলো ইগনোর করেন, মানে ও অধিকার দেওয়া লাগবে না। এতে আমরা কমিশন ট্যাক্স এমনি দেখাই না। তাহলে আমাদের এখানে কি বের করতে বলছে, আমরা কি বিষয়টা ক্লিয়ার? যে P5 বের করতে বলছে। কি বের করতে বলছে? P5 কে, যেখানে আমাদের P0 মান দেওয়া আছে, D1 থেকে D5 পর্যন্ত মান দেওয়া আছে, সেইখান থেকে আমাদের P5 কে বের করতে হবে। তো দেখেন আমাদের সূত্রটা আমরা কেমন ইউজ করছি, ক্যালকুলেশন অফ P5 দিয়ে P0, D1, D2, D3, D4, এর লাস্টে আমরা লিখি কি D5 প্লাস P5, যেহেতু 5 বছর পর্যন্ত আমাদের ডিভিডেন্ডের মান আছে, লাস্টে লিখি কি D5 প্লাস 5। P5 লিখি। তো আমরা সেটাই লিখছি। এবার দেখেন এই P0 এর মান 25 বসালাম, D1 D2 এর মান 2 ছিল, দেখেন অঙ্কের ভিতর 2 টাকা ছিল, সেই 2 টাকা বসালাম, আর কে এর মান তো 15%। আর D3 দেয়া ছিল 2 টাকা 20 পয়সা, D4 দিয়েছিল 2 টাকা 50 পয়সা। এবার D5টাও ছিল আমাদের 2 টাকা 50 পয়সা। তাই দেখেন D5 লিখছি আমরা 2 টাকা 50 পয়সা প্লাস P5 ইন্টু 1 প্লাস 0.15 টু দি পাওয়ার 5। এই মানটুকু আমরা বুঝতে পারছি। বুঝছি। এবার এই লাইনটুকু আমরা খেয়াল করব সবাই, এই যে থার্ড লাইনটুকু, এইটুকু একটু আমরা খেয়াল করব সবাই। আমরা এইটুক 25 25 বসায় দিলাম, সমস্যা নেই। এবার আসেন এই 2 ডিভাইডেড বাই এইটুক ক্যালকুলেশন করলে আসছে 1.7391। দ্বিতীয় D2 এইটুক ক্যালকুলেশন করলে আসছে 1.5123। তৃতীয় 2.20 এটা ক্যালকুলেশন করলে আসছে আমাদের 1.4294। চতুর্থ 2.50 এটা করলে আসছে 1.2429। খেয়াল করেন, এবার পরের অংশটুকু আমরা কি করছি একটু খেয়াল করি। আচ্ছা, এই যে এই মানগুলো কি বুঝতে পারছি আমরা? 1 2 3 4 5টা, এই 5টা মান কিভাবে আসছে বুঝতে পারছি। লাস্টের মানটা আমি একটু ক্লিয়ার করি, খেয়াল করেন এই চতুর্থ এই পর্যন্ত যে 1.94, এটা হচ্ছে 4 পর্যন্ত। এই যে 1.4294, এই যে যেটা দেখেন এইটা হচ্ছে এই 4 পর্যন্ত ক্যালকুলেশন করে, বুঝতে পারছেন? হ্যাঁ। ঠিক আছে। এবার আসেন, এবার শেষেরটা একটু খেয়াল করি। এটাকে নিয়ে 2 টাকা 50 পয়সা প্লাস P5, আর তার নিচে 1+0.15 আছে। এখন আমাদের যেহেতু বের করতে হবে P5 কে, কাকে বের করতে হবে? P5 কে বের করতে হবে। P5 কে। তাহলে তাই আমরা এটা কি করছি দেখেন, এই যে উপরে 2 টাকা 50 পয়সা প্লাস P5, তার নিচে 1+0.15, মানে কি দুইজনের জন্যই কি 1+0.15 হর হবে নাকি? এটা হ্যাঁ। মিডিলে প্লাস দেওয়া মানে কি হ্যাঁ, সবাই কি দুইজন 1+0.15 পাবে। তার মানে কথা হচ্ছে যে আমার দিবে। যেহেতু P5 কে বের করতে হবে, এই কারণে আমরা দেখেন আলাদা করছি কিভাবে। আপনি ক্যালকুলেশন করে দেখেন 2.50, তারে 1.1+0.15 দিয়ে ভাগ করলে দেখবেন এইটা আসে 1.2429, এইটা আসে। ঠিক আছে। হুম। তাহলে বাকি থাকলো এই যে P5, কি P5 বের করতে হবে, এবং তার নিচেও তো এটা থাকবে 1+0.15 ক্লিয়ার কথা? হুম। হ্যাঁ। এইটুক যদি কেউ না বুঝে থাকেন আমার বলতে পারেন, আমি আবার বোঝাবো, সমস্যা নাই। কারণ এখান থেকে সেপারেশন না করতে পারলে কিন্তু P5 এর মান বের হবে না। যেহেতু আমার P5 এর মান বের করতে হবে, তাই P5 কে এখান থেকে সেপারেশন করতে হবে। হ্যাঁ, বুঝতে বেরোচ্ছে। পারছেন? হ্যাঁ। ওকে। এবার হচ্ছে আসেন দেখেন, আমরা তো মান পেয়ে গেলাম, তাহলে এবার এই 25 তো বসায় দিলাম, এবার এইখান থেকে এই পর্যন্ত আমরা ক্যালকুলেশন করে পাবো 7.37। একটু যোগ করে দেখবেন আসবে 7.37। 37। এবার প্লাস এই প্লাস এখানে দিলাম, আর P5 বেড়ে 1+0.15 টু দি পাওয়ার 5 বা ভাঙাইলে দেখবেন এটা আসে 2.0114।
এটা ভাঙালে আসে এটা। এবার হচ্ছে দেখেন 7.37 এই পাশে ছিল, এবার এই পাশে বাম পাশে এনে এটা মাইনাস হয়ে যাবে, 25-এর সাথে 7.37 এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আর P5 যেভাবে ছিল বসায় দেবো। তো এখানে আমাদের মান এসে দাঁড়ালো 25 থেকে এটা বাদ দিলে 17.63, আর এই সাইড তো P5 ছিল। এবার আমরা আর গুণন করবো, আর গুণন দেখেন 17.63, এর নিচে কিছু নেই মানে এক আছে। তাহলে P5 এর সাথে এটা গুণ করলে P5, আর এটার সাথে এটা গুণ করলে 35.46। এটা টাকা, কিন্তু এটা পার্সেন্টেজ না, এগুলো টাকা। তো দেখেন ক্যালকুলেশনটা বুঝতে পারছেন কিনা। ক্যালকুলেশনটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? না ভাই। ওকে। আচ্ছা, বাসায় কাজ তাহলে দেওয়া হয়েছে কয়টা? একটা। তাহলে আর একটা বড়টা বাসায় কাজ দেবো, নেন। C13টা বাসায় করবেন, C13, 10-35, C13। ঠিক আছে। জি ভাই। হ্যাঁ। হুম, ঠিক আছে তাহলে আজকে